হ্যালো। হ্যাঁ মা বলো। হ্যাঁ, ফোন করছিলি অনেক কয়বার, আমি ফোনটা তুলতে পারি নাই রে, বাইরে ছিলাম। বল। হ্যাঁ ওই কথা বলার ইচ্ছা ছিল তাই ফোন করছিলাম, তুমি তো তুললাই না। আরে আমি তখন একটু বাইরে জল ভরতেছিলাম রে, তো ওই জন্য আর কি জল ভরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে রান্নাঘরে আসলাম। বল। কেন রান্না করে কেন? আর কি, সন্ধ্যার জল খাবার, সন্ধ্যার টিফিন ও। করতে হবে না আজকে? এই যে বায়না করছে চিড়া ভাজা খাবে। কে বোন? হ্যাঁ, পেঁয়াজ টেয়াজ দিয়ে বাদাম টাদাম ও দিয়ে। হ্যাঁ, অনেক দিন হলো খাই না বাড়ির তুই চিড়া তো ভাজাটা। সন্ধ্যাবেলায় আসলেও তো সন্ধ্যাবেলায় থাকিসই না, বন্ধু টন্ধুদের সাথে আড্ডা দিস, বাইরের চপ টপ ওগুলা খাইস, চাউমিন টাউমিন, আর বাড়ির খাবার কি খাবি? এই ওগুলা খাওয়াই অভ্যাস হয়ে গেছে না ওর জন্য। হ্যাঁ, বাড়ির দিকে তোর মনই নাই, বাইরের দিকেই তোর নেশা। ঠিক। বন্ধু বান্ধব করতে করতে তোর বাইরেরই আর কি মহল তোর ভাল লাগে, বাড়িতে তোর ভালোই লাগে না। বল। বাবা কোথায়? বাবা টিভি দেখতেছে, খবরের কাগজ দুইবার পড়ে মুখস্থ করা হয়ে গেছে। হ্যাঁ টাইম তো কাটাইতে লাগবে, কি করবে আর। ওইটাই। তারপরে তোর খবর কি, বল, তুই কি করতেছিস? আমার খবর তো ভালোই, তোমার খবর বলো। এই চলছে আর কি, রান্না বাড়ি সকাল থেকে শুরু হয়, রাত্রি অবধি শেষ হয়। ওই তো সারাদিন তো মানুষ, সব মানুষেরই ওরকমই থাকে। কালকে রান্না তো বান্না। বলিস না, আর কালকে সারাটা দিন বৃষ্টি, আর আমাদের তো জানিসই রান্নাঘর এক জায়গায়, আবার বড় ঘর এক জায়গায়। এই করতে করতে একবার এই ঘরে আসি, একবার ওই ঘরে আসি, আর সারা মানে আহ, পায়ের মধ্যে একদম সাদা সাদা, হাত সাদা সাদা হয়ে গেছে জল ধরতে ওই যে ধরতে। চলে না, জলের মধ্যে হ্যাঁ, খাটাখাটি করলে তো হবেই। ওইটাই। তো ওই যে তোরা তোরা যে এই, পায়ে হাত পায়ের কি ওইটা দিস না, কি গো? কি যেন পায়ে হাত নাম, পায়ে? মানে ওই যে মাখিস না, কি যেন নামও জানি না, ছাতা মাথা, ওইটা নিয়ে আসিস তো। এরপরে ওই যে বডি লোশন নাকি, ওইটা, ও বুঝছিস? ঠিক আছে, তোমার জন্য এনে দেবো একটা। হ্যাঁ, এনে হাতে না একদম জল ধরতে ধরতে একদম হাত তার পা সাদা সাদা হয়ে গেছে। তো ওইটাই। ঠিক আছে। তারপরে আর আর কি বলো? খবরটা বল। খাওয়া দাওয়া, রাত্রে খাওয়া দাওয়া কি? রাত্রে খাওয়া দাওয়া ঠিক করিনি এখনো কিছু। ঠিক করিস নেই? দেখি কিছু একটা খাবো। ও, এই তো চলছে আমারও। আমি এটা এখন রাগ করে ভাত দিয়ে চা দিব, আবার সাথে চা দিয়ে খাবে, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালোই লাগে চিড়া ভাজাটা খাইতে। তো এটা দিয়ে চা দিয়ে তারপরে আমিও একটু বসবো, সারাদিন পর এখন একটু বসবো। কি করবো বলছে? এই বসে একটু তখন একটু নিজের প্রতি নিজের আর কি সময় দিব, সারাদিন তো দিতেই পারি না। বসে মোবাইল ঘাটবে নাকি? হ্যাঁ, তখন একটু সিরিয়াল ফিরিয়ালগুলো দেখবো, মোবাইল তো না, টিভিতে একটু সিরিয়ালগুলো দেখবো। ও, বললাম তোমাকে যে কারণে ফোন করছিলাম, হ্যাঁ। বললাম যে আমার বন্ধুর জন্মদিন আছে হ্যাঁ। পরশুদিন। হ্যাঁ। তো আমাদের সবাইকে নিমন্ত্রণ করছে, হুম। তো ওইটার জন্যই ফোন করছিলাম। তা যা, ভালো কথা। হ্যাঁ সবাইকেই করছে, তোমাদেরও আসতে হবে। তো বাবা তো মনে হয় না আসবে, হুম। আর বোনও তো ওই পড়াশোনা পরীক্ষার সামনে শুনলাম, হুম। ওই কি ধরো এই 2 দিনের জন্য আসবে। তো তুমি আসো আর তারপরে যাব। আরে আমি যাইতে পারবো না, আরে এখন কি করে যাব আমি, না বল না, তো। তোমার আসতেই হবে, নাহলে হবে না। না না না, আমি ও এই বারবার করে কিন্তু বলে দিছে। আমি এই মুহূর্তে যাব না, তুই একটা কোনো বাহানা করে বলে দে। আর তোর সাথে কি আমার হবে নাকি বলতো, তোদের বন্ধু বান্ধব নিয়ে যা, ওখানে আনন্দ ফুর্তি করবি, আমি ওখানে কি না যাব না, বলতো? সবারই ফ্যামিলি থাকবে তো, অসুবিধা নাই কিছু। আরে না না, আমার ভালো লাগে না, বুঝিসই তো সবাই কেমন ভাবে তাকায় আমার দিকে, কিরকম আর কি করে, আমার নিজেরই খারাপ লাগে। না রে, আমি যাব না, তুই যা। তুই যায় আনন্দ ফুর্তি করে, কতদিন ধরে তো তুই যাইসও না, যায় ঘুরে টুরে আয়, ভালো লাগবে। আরে ঘুরে আসার কি আছে, এখানেই তো, আমি যেখানে থেকে এখান থেকে তো বেশি দূর না। তো ও জানে এত দূর থেকে কি সম্ভব নাকি যাওয়া, বলতো? বারবার বলে দিছে কিন্তু। আরে দূর, আমি যাব না রে। তুমিও না যে কোনো ব্যাপার নিয়ে বেশি পেঁচাও গো। হ্যাঁ, পেঁচানোর কি আছে এরকম? বাড়িতে তো সারাদিন থাকো, কোথাও তো যাও না। সম্ভব নাকি এত দূর থেকে, বলতো? এই চান্সে ঘুরে যাও আমার এখান থেকে 2 দিন। অত দূর থেকে তো এইখানে যাব, এই 2 দিনের জন্য পোষাবে বলতো? পোষাবে পোষাবে। কবে? পরশু দিন।
কি জ্বালায় পড়ছি। কালকেই আসতে হবে তুই তোমার। যা না, তুই যা ঘুরে আয়। কালকে আসো, কালকে দিনটা রেস্ট করে পরশু দিন যাবো। আমি না গেলে হবে না? না, তোমার আসতেই হবে। উম, দেখি, তোকে কালকে জানাবো। কালকে জানাবো না, কালকের মধ্যে তুমি এখানে আসো। তারপর পরশু দিন যাওয়ার তো সন্ধ্যাবেলা সারাদিন রেস্ট ফেস্ট নিয়ে একটু ঘোরাঘুরি দরকার হলে করা যাবে। তারপরে যাবো, ওখানে গিফটও কিনতে যেতে হবে আবার। উম, তাহলে তাহলে এক কাজ কর, তাহলে তুই আয়, আইসা নিয়ে যা আমাকে। আমি রাস্তাঘাটে একা যাইতে পারি না, অসুবিধা আর হয়। আমি আসতে কথা ছুটি পাবো না, বুঝো না কেন? ছুটি পাবো না কিন্তু। তোমাকে গাড়িতে উঠাই দিতে বলো, আমি টাইমে গিয়ে নামাই নিবো আর তোমাকে। আশেপাশের লোকগুলা কেমন করে হা করে দেখতে থাকে, কিরকম যেন, মানে কিরকম ভাব করতে থাকে, খুব অস্বস্তি লাগে। আর তুই বললিও মুখে মুখে, এত মুখে মুখে হয় নাকি বলতো? হ্যাঁ, কালকেই তো আমাকে বললো, তো কালকে তো আর ও রাত্রেবেলায় কি বললো। বলছে তোর বন্ধুর, কি বলছে হ্যাঁ, আমাকে নিয়ে যাওয়ার বাড়ির জন্য? সবাইকে নিয়ে যেতে বলছে। অবশ্যই। তা কেউ না তো কেউ তো তো আসবা। বাবাকে পাঠায় দিব। তোমার বাবাকে পাঠাবা, কিন্তু বাবা তো আসবে না, আমি জানি, ফালতু বলে লাভ নেই। তো কেউ না না কেউ তো দেখি, আসতে আমি লাগবে। বইলে বাবাকে পাঠায়, বাবা যায় নাকি। এটা বললে দেখো, আসবেও না, ওইভাবে করে বাবা আসবেই না। কি জ্বালায় পড়ছি আমি, তুইও একেবারে মুখে মুখে বারবার বলিস। যখন বললো কারো না কারো তো যাওয়াটা উচিত। হ্যাঁ, তুই তো যাচ্ছিসই। আর আমি তো আছি, আমি বাদ দিয়ে তোমাদের বাড়ির লোককে যখন বলছে। আমার আসল কথা কি বলতো, লজ্জা লাগে। তুইও কত বড় হয়ে গেছিস, আমিও কত, আরে আরো দেখবে কিরকম যেন তোর সাথে যাইতে আমার কেমন যেন লজ্জা লাগে। তোমার বয়সী আরো লোক থাকবে ওখানে, দেখবা। সে তো থাকবে, কিন্তু যেখানে তুই তোর বান্ধবীকে নিয়ে যাওয়ার কথা, সেখানে তুই আমাকে নিয়ে যাবি। আরে তুমি তো আমার বান্ধবীর মতোই মনে করো, তোমাকে তো আমি ওইভাবেই দেখি, তোমার সাথে সবকিছু শেয়ার করি। তোমাকে কি থোড়ে মান নজরে দেখি? তাও তুমি এরকম করো। আরে সেটা তুই দেখিস, সেটা আলাদা ব্যাপার। বাইরের লোকে তো বুঝিস না, বাইরের লোকে তো কত রকম আলোচনা করে, না না, বাড়ির লোক কিচ্ছু আলোচনা করে না, তো কথা বলে না তো যে তুমি এত বড় হয়ে গেছে ছেলে, এখনো মা মা করতে থাকে। এটা একটা কোনো কথা হইলো? দুই দিন লোকে যা বলে বলুক, ওগুলো ছাড়ো। তুমি কালকে 2 দিন পর তোকে বাবাকে বিয়ে বলবে দিব, কালকে উঠাই দিতে। আর 2 দিন পর তোকে বিয়ে দিব। বিয়ে দেওয়ার পরে তখন দেখবো তুই কত যখন দিবা ভালোবাসিস তখন আমাকে। তখন দেখা যাবে, এখন আপনি চিন্তা করে লাভ নেই। কি যে সমস্যায় ফেললি, কি বলবো আর, মানে ধর, আগে বলতে লাগে তো। এই যে এখন একটু কোথা কি করে নিজেকে নিজে একটু তো ঠিকঠাক মতন একটু করে যত্ন নিতে হবে না? নাও, কালকে তুমি বিকালে আসো, কালকে দিনে পৌঁছাও না, তাহলেই তো হবে, অসুবিধা নেই। ওখানে যাব, সবাই যখন দেখবে যে তোর মা, হ্যাঁ, তুমি তখন কালকে নিজেকে যা একটু যা সেইভাবে রূপচর্চা তৈরি করার করতে হবে। তারপরে আসো। ভাল লাগে না, তুইও না, একেবারে সত্যি। এখন যদি না যাই তাহলে তো তুই রাগ হয়ে যাবি। হ্যাঁ, রাখতে সব হবে। সময় কি তোর আবদার রাখা যায় বলতো? কি করবো, আর একটু তো রাখতেই হবে। তো তা খাওয়া দাওয়া কি করবি রাত্রে? রাত্রে দেখি, এখনো ঠিক করিনি, করবো যা করার দেখি, রুটি ফুটি তো খাবো রাত্রে। ও, তোদেরকে বৃষ্টি হচ্ছে নাকি? আজকে তো না, বৃষ্টি হয়নি আজকে। দেখি দিনের বেলা একটু হয়েছিল মনে হয়, উম, তারপরে হয়নি বৃষ্টির। একটু কি দিনের বেলা হয়েছিল, ভালোই। দুপুরে কি খাইছিস? দুপুরে আজকে নিরামিষ খাইছি। কেন নিরামিষ কেন? কয়দিন ধরে শুনতেছি নিরামিষ নিরামিষ। হ্যাঁ, মাছ মাংস তো খাওয়া হয়, মাংস টাংস তো এত খাওয়া হয়, সবসময় ভালো লাগে না। ও, নিরামিষের মধ্যে অনেক রকম আইটেম ফাইটেম থাকে, তো ভালো লাগে। যাই হোক, তাহলে ওদের বাড়ির জন্য তো আবার গিফট কিনতে হবে, গিফট হ্যাঁ, আসবা, ওইটাও বললাম, তুমি কালকের মধ্যে আসো, তারপরে পরশু দিন একটু বের হবো আমরা, তাহলে দিনের বেলা একটু ঘুরে টুরে আসবো, আসার সময় গিফট নিয়ে আসবো। আর ছুটি নিবি নাকি তুই? ওই একদিন ছুটি নেবো। তুমি আসবে যেদিন, তারপরের দিন যেদিন ওর জন্মদিন সেদিন, কারণ তোমাকে নিয়ে মার্কেটে যেতে হবে, একটু ঘুরতে হবে, তারপরে আবার ওর এখানে একটু তাড়াতাড়ি যেতে লাগবে বলছে, স্পেশাল যেতে, এটা ওইটা একটু ভালো করে দেখাশোনা করতে। লোকজন আসবে তো, সবারই ফ্যামিলি নিয়ে আসবে সবাই, ও, ওর জন্য। দেখি, আমি কালকে তোকে ফাইনাল জানাবো। হ্যাঁ, কালকে ফাইনাল জানাবো আর কি, কালকে একদম রেডি হয়ে আসো। আর আমি এই ব্যাপার নিয়ে আর কথা বলতে যাচ্ছি না। কি যে মাথার মধ্যে তুই একটা টেনশন দিলি না, একেবারে ভালো লাগে না। এই জন্যই কি 3-4বার ফোন করছিলি? হ্যাঁ, তাড়াতাড়ি জানানোর জন্য, বেশি টাইম আগে জানালে তোমার সুবিধা হবে, ওর জন্য হুম, খবর পাই আমি জানাইছি। ঠিক আছে, আমাকে একটু ভাবতে দে, আমি কালকে তোকে জানাচ্ছি হ্যাঁ, final, যা করবো বুঝছিস? তাড়াতাড়ি করবো। হ্যাঁ, ঠিক আছে। হুম।